ভাইজান ইনশাল্লাহ আমার ব্যবসা 3টা। হ্যাঁ হ্যাঁ, যত বারবার এই গানটা শিখছি আমার খুব ভালো লাগছে। ওটা আমি এলাকা থেকে আমদানি করে নড়িয়া বাজার এবং আমার এলাকায় আমি সাপ্লাই করি। ভাই কদবেল খাওয়ার জন্য যে কাঠিগুলো লাগে কাঠিগুলো বানাচ্ছে। আমার নাম এমডি আরমান হোসেন। বন্ধুরা আসলে আমি নড়িয়া বাজারে আসলাম, কিন্তু এখন বাড়িতে যেতে মন চাইছে না। এখানে অনেক কিছু বিক্রি করে, ফুচকা, তারপরে আবার আমি ওইখানটাতে দেখতে পেলাম এখানে কদবেল বিক্রি করে। কদবেল কিন্তু অনেক পছন্দ। এখন ওই জায়গায় বিক্রি করতেছে, আমি যদি না খাই তাহলে তো হইলো না। আসেন তাহলে দেখি কি ধরনের কদবেল বিক্রি করে, আপনাদের দেখাই। আসেন, ওই তো দেখেন, আসলে গাড়ির জন্য দেখা যাচ্ছে না। কদবেল অনেক মজাদার। আমি আসলে পাশ দিয়ে, যখন আমি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, আমার নাকে আসলে কদবেলের ঘ্রাণ আসছে। এখন আমি এটা যদি না কিনি আমার সারা রাতের ঘুম হবে না। ওই যে দেখতে পাচ্ছেন, আসলে এখানে আলোর কোনো ব্যবস্থা নাই। দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, সাজিয়ে রেখেছে কদবেল। আকর্ষণীয় ভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আসলে বিভিন্ন স্টাইলে সাজিয়ে রাখা হচ্ছে। এই এত সুস্বাদু কদবেল যদি আপনারা খেতে চান তাহলে আসতে হবে নড়িয়া বাজার পূর্ব মাথা। আসলেই তাকে দেখতে পাবেন। ভাই এখানে বিক্রি করছেন, তাকে যদি একটু আলোর ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে আরো অনেক ভালো হতো। এখানে অনেক আলোর স্বল্পতা আছে। দেখতে পাচ্ছেন আমি একদম এই যে কদবেলের কাছাকাছি এসে পড়েছি। দেখেন আমার হাতে কদবেল অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম মালার মতন। আপনারা যদি এখান দিয়ে কেউ হেঁটে যান, দেখবেন কদবেলের একটা পাকা ঘ্রাণ আপনাদের নাকে আসবে। তখন আপনারা এটা না কিনে, ভাই বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে দিবে, আপনি এটা না খেয়ে এখান দিয়ে যেতে পারবেন। এত লোভনীয় জিনিসটা বন্ধুরা, আসলে এত ঘ্রাণ। আমি দেখেন নাক লাগিয়ে গ্রামটা শুকে দেখছি। আসলে আমি যত বারবার এই গানটা শিখছি আমার খুব ভালো লাগছে। আসলে আমি এখন এগুলো খাবো। আপনারা দেখেন কত সুন্দর দেখতে, খুব আকর্ষণীয়। যে যার মতো হাত দিয়ে বেছে বেছে কদবেল গুলো নিচ্ছে। এই দেখেন মশলা মাখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই কদবেল খাওয়ার জন্য যে কাঠিগুলো লাগে কাঠিগুলো বানাচ্ছে। এবং আসলে আমি যতবারই যে কাছে আসি, মানে খুব একটা একটা ঘ্রাণে মৌ মৌ করে, আমার খুব ভালো লাগে এই ঘ্রাণটা। এই যে দেখতে পাচ্ছেন পাশে আরেক ভাই কিনে খুব মজা করে খাচ্ছেন।
আসলে কদবেল এমন একটা জিনিস, এটা সবাই খুব ভালোবাসে। আর দেখেন ভাইয়ের হাতের স্পিডও অনেক চালু, কদবেলের কাঠিগুলো বানিয়ে রাখছে। ভাই আপনার নাম যেন কি? আমার নাম এমডি আরমান হোসেন। ভাই আসলে আপনি এর আগে তো অন্য কিছু বিক্রি করতেন হয়তো বা। ভাইজান ইনশাল্লাহ আমার ব্যবসা তিনটা, সিজন টু সিজন। যেমন আমি গরমের দিনে আমার আখের রস মেশিন আছে, আমি আখের রস বিক্রি করি। কদবেলের সিজন আমি কদবেল বিক্রি করি, এবং শীতের 3 মাসে আমি সবজি বিক্রি করি, দেশীয় টাটকা সবজি। ওটা আমি এলাকা থেকে আমদানি করে নড়িয়া বাজার এবং আমার এলাকায় আমি সাপ্লাই করি। একেবারে ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত। আমার বাইরের থেকে কোনো কিছু আমদানি করতে হয় না, আমি সব এলাকা থেকে করি, নিজের এলাকা থেকে, একেবারে পিওর। এই যে বেলটা বিক্রি করতেছি কদবেল, এটা ডাইরেক্ট সরাসরি আমি নিজে গাছের থেকে সংগ্রহ করে তারপরে এটা বাজারজাত করি। এবং অত্র এলাকা যারা বেল খাওয়াই আছে, তারা অলরেডি সব সময় আমার কাছে বেল খাবারের জন্য আসে। আমাকে যদি কেউ নাও পায়, তারপর আমাকে ফোন দেয়, ভাই আপনি কোথায় আছেন, কোন সাইডে আছেন। আমি তখন বলি যে ভাই আমি এর পাশে আছি, আসেন। তখন আসে, আইসা ইনশাল্লাহ আমার থেকে বেল সংগ্রহ করে নিয়ে যায়। এই যে বেলের কাঠি, এই কাঠিগুলা লবণ দিয়ে মিক্সার করে তারপর ঘুটে বেল খাওয়ানো হয়। আমরা কি বেল নিতে পারবো এখন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ আসেন আসেন আসেন। কয়টা ভাইয়া? দুইটা দেবেন, দুইজন দেবেন। 50 আছে, 40 আছে, 30 আছে, 20 আছে। দেখে লই কোনটা দেখতে কেমন, কোনটা কোনটা 40 50 40। এটার মধ্যে এটা রাখতে তো কি ঘরে এই যে ছোট বড়, এই ছোট বড়, ছোট বড়, এই যে 30, এই যে 20, এই যে 10। 10 তো ওই করা বেল দি। হ্যাঁ কয়টা বেল, কয়টা? 30 40 20। ইউটিউবে যাবো, ইউটিউবে। দুইটা না প্যাকেট করবো? না আমরা খাইবো। আপু এই পাশে আসেন, রোডের থেকে এই পাশে আসেন। 20 30 40 50 দেই। একটা পয়সা দেবে, এটার থেকে একটা দিতে হবে না। হুম হুম কদবেল তো খুব মজার জিনিস। আজকে তো মাছ কিনছি বুঝলেন, তাই হালকা একটু মুখটা দিয়ে দেন। এই যে মশলা, কদবেল 20 30 40 50 50 হাতে কাঁচা। এই যে হ্যাঁ 10 টাকা পাইবেন। 20 টাকা দিন, কোন 40 টাকা করে রাখবেন। না আমার বউ না করছে, বলছে 1 টাকা কম রাখবে না। এটা কোনো কথা? হ্যাঁ 20 টাকা দেবেন। আর 2 বছর পর দেখবেন 20 টাকার কিছুই নেই। কয়েক বছর আগে এই কদবেলে তো জায়গা আছে না তো, এই নিরাপদের কদবেলটা চালু করছি আমি চালু করছি। কি 5 বছর 15 বছর। ভাইয়া বড় আছে 40 30 20, আর এখানে বড়টা কাঁচা 50 টাকা দেবো না। বড় ভাই আমি তো বড় ব্যাগ দিতে পারব না, শেষ। ওটা দিলে দিব, সমস্যা নাই। মশলা কুল্লা দিতে একবারে দেখি, দেখতে এখন খাইবো কিনা এটা বুঝলাম। অন কুল্লা দিলে সমস্যা হ্যালো নষ্ট হয়ে যাবো গা। একটা দিয়ে খুললে
দেন তো একটা খুলে দেন। কিন্তু খুলে যদি দেই তাহলে সব পুরো পড়ে যাবো গা। খুলে দেন। আমাকে দুইবার একসাথে উঠান এই তো হচ্ছি কিন্তু অনেকে মনে করেন যে দেখ 5-7-10টা নেয় আর বলে যে ভাই এত বানানো লাগবো না, ঠিক আছে। নষ্ট হয়ে যায়। এটা খালি ওই খুললার ভিতরে লইতে হবে। রোদবো বা মাইকে মাখবো ইয়া দিয়ে ধনিয়া পাতা, লবণ, শুকনো মরিচ বা কাঁচা মরিচ, হালকা চিনি। আমি তো বাসা খেলে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, চিনি লয়ে এলি যখন মাখবো মশলা দিতে করে নিয়ে দিতে। পাকা বেলা আছে 101 বার আছে পাকা বেল। না এদি দিব না, এদি কাঁচা বেল আসলে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। পাকা খেতে পারবেন 3 টাকা। ভিউয়ার্স, আসলে আমি অনেকক্ষণ যাবৎ ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে যে একটা কদবেল বাইসা দিবে সে সময় নাই, কারণ ভাইয়ের অনেক কাস্টমারদেরকে নিয়ে ব্যস্ত আছে। আর কদবেল এমন একটা জিনিস, সেটা সবাই খুব ভালোবাসে। এটা আসলে রাস্তাটা যারা যায় তারাই কিন্তু এটা মানে অন্তত একটা হলেও এটা কিনে। সেজন্য আমি দাঁড়িয়ে আছি, ভাই বিক্রি করুক, তার বিক্রির পরে দেখি। আমি আসলে যাব না এখন, দেখছি ভাই কত সুন্দরভাবে যে এগুলো মিক্সার করছে, দেখতে আমার ভালো লাগছে। মশলা দেয়। ভিউয়ার্স, এবার ভাইকে একটু ফ্রি পাইলাম। এখন আমি 2-1টা কদবেল কিনে বাড়ি চলে যাব, আর বাড়িতে বসে আমার পরিবারের সদস্য সবাইকে নিয়ে মজা করে খাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। ভাইয়া, আমাকে 2টা কদবেল দেন, আর একটু মশলা দিয়ে দিয়েন আলাদা। একদম গাছ পাকা কদবেল, এতে কোনো আর কি ইয়ে নাই, মানে ঘ্রাণে অন্যরকম। আপনারা যদি এটা খেতে চান তাহলে আসতে হবে আপনাদের নড়িয়া বাজার পূর্ব মাথা। দেখতে পাচ্ছেন ভাইয়া মিক্সার করে দিচ্ছে আমাকে, আর এই যে মশলা দিয়ে দিচ্ছে। বাড়িতে যে মজা করে খাবো ইনশাআল্লাহ। মশলা দিয়ে দেবো না? হ্যাঁ, সামান্য একটু মশলা দিয়ে দেন, বেশি না, অল্প একটু। পুদিটা খাইতে না? হ্যাঁ। ওকে জাহাঙ্গীর ভাই কটা? এই যে বন্ধুরা দেখেন, আমাকে কত সুন্দর মশলা মিক্সার করে দিয়েছে। আর আর 2-1টা মশলা মিক্সার ছাড়া নিচ্ছি, এই যে মশলা আলাদা ভাবে দিয়েছে। এখন বাড়ি চলে যাব। ভাই, আপনার কত হয়েছে? আমার হয়েছিল আপনার 90 টাকা, কিন্তু একটা লোক গিফট আর 2টার বিল আমি রাখবো। আচ্ছা, তা তো আপনার রাখতে হইব। ভাইয়া তাহলে, হ্যাঁ ভাই, ভাইয়া কত দিব তাহলে? 60 টাকা দেন। বন্ধুরা দেখেন, ভাই আমাকে গিফট একটা দিছে, আর বাদ বাকি 2টা আমি তার কাছ থেকে কিনে নিলাম। আর এখন বাসা যেয়ে খাবো, বেশি কথা বলে কিন্তু লাভ নাই। এই যে বন্ধুরা, ভাইয়ার বিলটা পরিশোধ করে দিচ্ছি, এখন বাড়ি যাব। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ।